জন্য আপনাদের ছেলে সন্তানের জন্য এই আন্দোলন করতেছি একমাত্র আমাদের ভাইকে ফিরানোর জন্য। আমরা এখানে কোনো রাজনৈতিক আমাদের বোনদেরকে ভাইদেরকে ফিরিয়ে দিবেন, না হলে তাদের মাছ দিবেন। আমার ভাই মরলো কেন? জবাব চাই, জবাব দে। আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? জবাব চাই, জবাব দে। জবাব চাই, জবাব দে। আমার ভাই মরলো কেন? লাশ নিয়ে রাজনীতি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। লাশ নিয়ে রাজনীতি। আমার ভাই মরলো কেন? জবাব চাই, জবাব দে। জবাব চাই, জবাব দে। আমার ভাই মরলো কেন? লাশ নিয়ে দুর্নীতি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। লাশ নিয়ে রাজনীতি। লাশ নিয়ে দুর্নীতি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। লাশ নিয়ে দুর্নীতি। আমার ভাই মরগে কেন? জবাব চাই, জবাব চাই। আমার বোন মরগে কেন? জবাব চাই, জবাব চাই। জবাব চাই, জবাব দে। আমার ভাই মরগে কেন? লাশ নিয়ে রাজনীতি চলবে না, চলবে না, চলবে না। আমাদের পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপটা কি আমরা বুঝতেছি না। ওইখান থেকে বলতে দাবি মাইনা নিচ্ছে, এরপরে আমরা কি করতেছি, কেন আছি, কেউ বুঝতে পারতেছি এখনো। এটা মানে ক্লিয়ার না, এটা অস্পষ্ট। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা স্লোগান দেওয়ার আগে বুঝেন যে এখন আপনারা চাচ্ছেন। প্রথম ওনরা আমাদের দাবি মানছে, কিন্তু এটা তো 1 ঘন্টার ব্যাপার না যে দাবি বাস্তবায়ন হবে। আমরা দাবি বাস্তবায়ন ছাড়া 72 ঘন্টা এখানে আসি। কিন্তু আমরা এখন তাৎক্ষণিক যেটা চাচ্ছি সেটা হচ্ছে সেনাবাহিনী আর বিমান বাহিনীর স্বীকৃতি ও ক্ষমা প্রার্থনা। প্রেস কনফারেন্সে এটা তারা উত্তর দিবে যে এই আউটডেটেড প্লেনের জবাবদিহিতা কালকে সেনাবাহিনীর লাঠিচার্জ শিক্ষকদের উপর এবং ছাত্রদের উপর, এইটার তারা সঠিক যুক্তিযুক্ত উত্তর না দেওয়ার আগ পর্যন্ত আমরা নড়ব না। কিন্তু এটা আপনাদের বুঝতে হবে, এটা আপনাদের বুঝতে হবে যে আমরা চাচ্ছি কি। আপনারা একটু ঠান্ডা দেন। আমাদের 10 জন প্রতিনিধি ভিতরে যাচ্ছে, আমাদের 10 জন প্রতিনিধি ভিতরে যাচ্ছে। আপনাদের এই কথাগুলোই এখন যখন মিডিয়া আপনাদেরকে জিজ্ঞেস করবে, আপনারা বলতে পারবেন? আপনারা এখন কি চাইতেছেন বলতে পারবেন? আমাদের 10 জন ভিতরে যাচ্ছে ভাই, কোনো কটূক্তি করেন না। এখানে থার্ড পার্টি একজন আছে, এক দল আছে।